আজ আমার সচির নন্দনে গৌর হরি নবদ্বীপ বিহারী গোড়া ব্রজধাম পরিত্যাগ করে এই শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে সচির নন্দন গৌর হরি রূপে আমাদের এই ভারতবর্ষের মাটিতে অবতীর্ণ হয়েছেন। তাহলে গৌর কোথায় অবতীর্ণ হয়েছেন? এই নদিয়া জেলায় শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে সচির নন্দন গৌর হরি রূপে এই ভারতবর্ষের মাটিতে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভারতবর্ষের মাটি শুধু মাটি নয়, কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পশু পাখি এমনকি ধূলিকণা পর্যন্ত ধন্য। কেন জানো মা? এই ভারতবর্ষের মাটিতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি অবতীর্ণ হয়েছেন। সত্যযুগে তিনি বালাজি রূপে তিরুপতিতে পূজিত হচ্ছে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র রূপে তিনি অযোধ্যায় পূজিত হচ্ছে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে গোকুল বৃন্দাবনে পূজিত হচ্ছেন। আর রাধা কৃষ্ণ দুই তনু, যার অন্তর কৃষ্ণ বহি রাধা, সেই গৌর হরি যিনি বাঙালির ঠাকুর হয়ে এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই দেখুন, এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে যত দেশ আছে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাই দেখুন, এই যে ভারতবর্ষ দেশের নাম, এই নামটি কিন্তু এসেছেন শ্রীমদ্ ভাগবত থেকে। কারণ পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করলেন ব্রহ্মা মনু এবং শতরূপা। মনু শতরূপার যখন বিবাহ হলো, একে একে তাদের 5টি পুত্র কন্যা জন্মগ্রহণ করলেন। তার মধ্যে 2টি পুত্র, 3টি কন্যা। প্রথম পুত্রের নাম প্রিয়ব্রত, আর কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে উত্তানপাদ। 3টি কন্যা কে কে? দেবহূতি, প্রসূতি, আকুতি, এই 3টি কন্যা। তাহলে প্রথম পুত্র প্রিয়ব্রত। প্রিয়ব্রতের পুত্রের নাম অগ্নিধ্র, তার পুত্রের নাম নাভি। নাভির ঔরসে স্বয়ং ভগবান তিনি ঋষভ রূপে জন্মগ্রহণ করলেন। এবং ঋষভের পুত্র হচ্ছে ভরত, আর সেই ভরতের নাম অনুসারে আমাদের ভূখণ্ডের নাম হচ্ছে ভারতবর্ষ। এটা শ্রীমদ্ ভাগবতের পাতায় দর্শন করবেন আপনারা। তাই দেখুন, এই ভারতবর্ষের মাটিতে যিনি অবতীর্ণ হয়েছেন সচির নন্দনে গৌর হরি, তিনি আজ কি করেছেন? আমা তিনি সোনার নদিয়া পরিত্যাগ করেছেন। নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। ওগো ডুবিল ভাকত সব শোকের সায়র। ডুবিল ভাকত সব শোকের সায়র। তাই দেখুন, সোনার নদিয়া সোনার গৌর হরি পরিত্যাগ করেছেন। সেই শোকে আজ নবদ্বীপে যেন শোকের বন্যা নেমে এলো। কারা কাঁদিছে জানো? কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পশু পাখি
এমনকি গৌর প্রিয় ভক্তগণ যারা আমার গৌরকে ভালোবাসে, যাদের গৌরগত মন হয়েছে, যাদের গৌরগত প্রাণ হয়েছে, যাদের গৌর ভজন গৌর সাধন, যারা আমার গৌর বিনান জানে না গো, যাদের শয়নে গৌর স্বপনে গৌর, যারা দিবানিশি আগৌর প্রাণ গৌর বলে, দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে বেড়ায়, বুক ভাষায় তাই দেখুন গৌর প্রিয় ভক্তগণ, প্রভু আমার নিত্য নিত্য যাদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন, সেই গৌর প্রিয় ভক্তগণ তারা কারা কাঁদিছে জানো, আর কাঁদিছে না অদ্বৈতাচার্য, কাঁদিছেন অদ্বৈতাচার্য, কাঁদে শ্রীবাস গদাধর, আর কাঁদিছেন অদ্বৈতাচার্য, আমার শ্রীবাস গদাধর গো। আর বাসুদেব দত্ত কাঁদে, কাঁদে মুরারি বক্রেশ্বর, কাঁদে গো বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর গো। আর বাসুদেব নরহরি, আর বাসুদেব নরহরি, তারা কান্দে উচ্চ রায়, আর বাসুদেব নরহরি, তারা কান্দে উচ্চ শির ঘুন নন্দন কাঁদে, তারা ধুলাতে লোটায়, আহারে শ্রী রঘুনন্দন কাঁদে, ধুলাতে লোটায়, তারা সকলে কাঁদিছে, সকলে কাঁদিছে, সকলে কাঁদিছে, তারা সকলে কাঁদিছে, মুখে হাগৌর প্রাণ গৌর বলে সকলে কাঁদিছে, মুখে হাগৌর প্রাণ গৌর বলে সকলে কাঁদিছে, তারা সকলে কাঁদিছে, সকলে কাঁদিছে, সকলে কাঁদিছে, তারা সকলে কাঁদিছে, ও গৌর প্রাণ গৌর বলে সকলে কাঁদিছে, গৌর প্রাণ গৌর বলে সকলে কাঁদিছে, আমরা কোথায় গেলে গৌর পাবো, হরে
সকলে কাঁদিছে গৌর হারিয়ে গৌর প্রিয় ভক্তগণ, কোন কোন ভক্ত একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরে হা গৌর প্রাণ গৌর বলে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আবার কেহ কেহ গৌর কোথায় গেল বলে দুটি নয়নের জলে মধু ভাসিয়ে কাঁদিছে। এইভাবে সোনার নদিয়ায় যেন শোকের বন্যা বয়ে চলেছে। তাই বাসুদেব নরহরি কান্দে উচ্চরায়, শ্রী রঘুনন্দন কাদি ধুলাতে লোটা। শ্রী রঘুনন্দন কাঁদে ধুলাতে লোটা। জানো মা, আমার গৌরকে যারা ভালোবাসে তারা তো কাঁদবেই, কিন্তু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর কি বলে কাঁদিছে? কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া, দুই আখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ সচিমায়ে, তার মুখ নিরখিয়া। কারণ হরিদাস ঠাকুর দুটি নয়ন বন্ধ করে বলছে, এ নয়ন আমি মেলিব না গো, নয়ন মেলব না গো, এ নয়ন মেলব না গো, নয়ন মেলব না গো, আমি মেলে নয়নে কে বাহেরব, নয়ন মেলব না গো, মিলে নয়ন কি বাহেরিব। এই গৌর শূন্য এই নদী আরে মিলে নয়ন কি বাহেরিব। গৌর শূন্য এই নদিয়ায়, নয়ন কি হেরিব, আরে গৌর শূন্য এই নদিয়ায়, মিলে নয়ন কি হেরিব, নয়ন মেলব না গো। হরিদাস ঠাকুর বলছে, যে নয়নে সদায় সর্বক্ষণ গৌর মূরতি দর্শন করেছি, এই গৌর শূন্য নদিয়ায় এই নয়নে মিলে কি দর্শন করব? তাই এই নয়ন আমি জনমের মতো মুদে রব। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি চিন্তা করছেন, সচিমাকে কি বলে বোঝাবো? যে মা একে একে 8টি কন্যাকে হারিয়েছে। প্রথম পুত্র বিশ্বরূপ, তাও মাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলো। স্বামী জগন্নাথ মিশ্রকে হারিয়েছেন। কনিষ্ঠ পুত্র নিমাইকে বক্ষে ধরে তিনি বেঁচেছিলেন। মাগো, যদি কোনো মায়ের সন্তান হারা হয়, একমাত্র সেই জানে হারানোর যন্ত্রণাটা কি। যার ধান হারায় সেই তো জানে। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সচিমাকে কি বলে বোঝাবো, এই চিন্তা করছেন। জানো মা, নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিলেন কোন দিন? 24 বৎসরের শেষ যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। নিমাই তো সন্ন্যাস গ্রহণ করলেন। জানো মা, যেদিন নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করবেন, সেই দিন বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনা কতগুলো কুসুম নিয়ে এসে বলছে, ও কাঞ্চনা, ও সই প্রিয়া, ধর ধর এই কুসুমগুলো ধর।
কেন রে কাঞ্চনা? উমা, এই কুসুমগুলো দিয়ে তোর প্রাণনাথকে তুই মনের মতো সাজাবি। বিষ্ণুপ্রিয়া নিশি যোগে প্রভুর চরণ তলে বসে বলছে, প্রভু আমার মনে বড় স্বাদ জেগেছে। বলো প্রিয়া, কি স্বাদ? জানো প্রভু, আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি তোমায় সাজাব মালা চন্দনে, সাজাব মালা চন্দনে, তোমায় সাজাব মালা চন্দনে, সাজাব মালা চন্দনে, মালা চন্দনে তোমায় সাজাইব, মালা চন্দনে তোমায় সাজাইব, ওগো আমার মনের স্বাদ মেটাব, মালা চন্দনে তোমায় সাজাইব, তুমি আমার মনের স্বাদ মেটাব, চন্দনে তোমায় সাজাইব, তোমায় সাজাব মালা চন্দনে, সাজাব মালা চন্দনে, মালা চন্দনে। বেশ, নিজ করে প্রভুকে সাজিয়ে দিলেন। বিষ্ণুপ্রিয়ার মনের ইচ্ছে যে ভগবান নিজের স্বামীকে সারা নিশি জেগে তার চরণ সেবা করবেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া জেগে থাকলে নিমাইয়ের যে সন্ন্যাস গ্রহণ করা হবে না। তাই প্রভু তিনি নিদ্রা দেবীকে স্মরণ করলেন, হে নিদ্রা, তুমি প্রিয়ার নয়নে এসো। কাল নিদ্রায় ঘুমিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হস্তকে মস্ত রেখে বললেন, ঘুমাও প্রিয়া, ঘুমাও। এই বলে তিনি ঘরের বাহির হলেন। চিন্তা করছেন, মায়ের অনুমতি ছাড়া কি করে সন্ন্যাস গ্রহণ করব? কিন্তু ছলনাতে মায়ের অনুমতি নিলেন। কোকিলেশ্বরে কুহু কুহু বলে ডাকতে লাগলেন। আর সচিমা আমার ঘুমো ঘরে বলে উঠলেন, যা যা, ব্রজের কোকিল ব্রজে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা, যা যা, ব্রজের কোকিল ব্রজে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা রে, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, যা যা ব্রজের কোকিল ব্রজে যা রে, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, তুই আমন করে ডাকিস না রে, ঘুম ভেঙে জয় গৌর হরি বল। নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, ব্রজের কোকিল ব্রজে যা রে। ছলনায় মায়ের অনুমতি নিলেন। চিন্তা করছেন, মায়ের চরণ ধুলি কি করে নেব? নিমাই পণ্ডিত মনে মনে চিন্তা করছেন, এই আঙিনায় মা আমার কত হেঁটে বেরিয়েছে, এখনো মায়ের চরণ ধুলি আঙিনায় পড়ে আছে। এই মনে করে নিমাই পণ্ডিত মায়ের চরণধুলি মস্তকে ধারণ করলেন। করে তিনি নিদয়ার ঘাট পার হলেন। কাটোয়া কাঞ্চননগরে গিয়ে কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এইদিকে নিশি প্রভাত হতে বধূ বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হস্ত বুলাচ্ছে, প্রভু প্রভু প্রভু, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু সাড়া দাও, প্রভু
কোথায়? প্রভু, প্রভু! হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করাঘাত। শাশুড়ি মাকে ডাকতে লাগলেন, মা, মাগো, ও মা! ছুটতে ছুটতে সচিমা আমার ঘরের বাইরে এলেন। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? অমন করে ডাকছো কেন? তোমার কি হয়েছে মা? আমার নিমাই কোথায়? চলে গেছে মা, চলে গেছে, নেই মা। বধূ বিষ্ণুপ্রিয়া হানাদ হানাদ বলে ধুলাই গড়াগড়ি কাঁদতে লাগলেন। সচিমা আমার ঘরের বাইরে এসে, নিমাই, নিমাই, নিমাই রে, কোথায় গেলি বাবা? এই বৃদ্ধা জননীকে কাঁদালি কেন বাবা? তোর পিতা গেল স্বর্গবাসে, বিশ্বরূপে নাই রে দেশে। তোকে বাক্যে ধরে প্রাণে বেঁচেছিলাম, এই বৃদ্ধা জননীকে কাঁদালি কেন বাবা? ফিরে আয় নিমাই। ওগো, ওগো নবদ্বীপের কীট পতঙ্গ পশু পাখি, তোমরা কি আমার নিমাইকে যেতে দেখেছো? বলো না, কোন পথে গেলে আমার নিমাইকে আমি পাবো? যে নিম বৃক্ষের নিচে নিমাই জন্মগ্রহণ করেছেন, সচিমা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, নিমাই, নিম বৃক্ষ বড় তেতরে, তাই সাধ করে তোর নাম রেখেছিলাম নিমাই। মাকে ছেড়ে চলে গেলি কেন বাবা? ফিরে আয়, ফিরে আয়, মায়ের কোলে ফিরে আয় নিমাই। ছুটতে ছুটতে সচিমা আমার পতিত পাবনী সুরধনী গঙ্গার কাছে এসে বলছো, গো মা, পতিত পাবনী, তুমি কি বলতে পারো তোমার বক্ষের উপর দিয়ে আমার নিমাই পার হয়ে গেছে নাকি? বলে দাও না গো, আমার নিমাই কোন পথে গেছে? ফিরে আয় বাবা, মায়ের কোলে ফিরে আয়। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, আমি দেখিব তো মারে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারি রে নিমাই, দাঁড়া রে। আগে যদি জানতাম নিমাই বীরে, না খাওয়াইতাম ক্ষীর ননি রে, ওরে নিমাই, না লইতাম
সন্তান হারায় সে একমাত্র জানে হারানো যন্ত্রণাটি কি। সচি মা আমার পাগলির মতো নিমাই নিমাই বলে কাঁদতে লাগলেন। এইদিকে নিমাই সন্ন্যাস গ্রহণ করেছেন, বধূ বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সচিমা কাঁদছে, নবদ্বীপবাসী কাঁদছে। আর নিত্যানন্দ প্রভু তিনি নিমাই সন্ন্যাস গ্রহণ করার পরে তার জ্ঞান ছিল না। ছোট ছোট বালকদের বলে রাখলেন, এই বালক, ওই সন্ন্যাসী যদি জিজ্ঞাসা করে কোন পথে বৃন্দাবন যাব, তোরা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। নিমাই পণ্ডিত যেমন জিজ্ঞাসা করলেন ছোট বালকদের কাছে, বালকরা শান্তিপুরের পথ দেখিয়ে দিলেন। এইদিকে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য তিনি নৌকো নিয়ে বসে রইলেন। যাই হোক, অদ্বৈত গৃহে মহাপ্রভু কয়েকদিন ছিলেন এবং নবদ্বীপ থেকে সচিমাকে নিয়ে যাওয়া হলো। আর বধূ বিষ্ণুপ্রিয়া তিনি ধুলায় পড়ে হানাত 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 বলে কাঁদতে লাগলেন। নবদ্বীপের সবাই শোকাকুল, কিন্তু কোন কোন ভক্তকে বলছে, কেহ কেহ ললাটে করয়ে করাঘাত, কেহ কহে কোথায় গেল আমাদের বিশ্বম্ভর প্রাণনাথ। কোন কোন ভক্ত বলছে, হায় হায় আমারে কি হলো, হায় হায় এ কি হলো। হ্যাঁ, সবাই মিলে হায় হায় করছে। কিন্তু নিমাই পণ্ডিত মায়ের অনুমতিতে তিনি নীলাচলে বাস করতেন। সেখান থেকে নবদ্বীপে একবার এসেছিলেন, সঙ্গে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নবদ্বীপের পথে পথে। আর কোন কোন ভক্ত বলছেন যে প্রভু আমাদের সর্বদাই হরিনাম শোনাতেন এবং জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যেচে সেধে নাম পিলাতেন, সেই গৌরকে আমরা হারিয়েছি, আর কি তাকে আর দেখা পাবো, এই বলে কেউ কেউ ধোলাই গড়াগড়ি দিয়েও কাঁদছে। কিন্তু ভগবান নিমাই পণ্ডিত কী করলেন, নবদ্বীপে একবার এসেছিলেন, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছিলেন পথে দিয়ে, নবদ্বীপের রাজপথে। অমুখে হরিবল 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 বলিয়া, মুখে হরিবল 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 বলিয়া আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে মোদের গৌর নেচে যায়। মুখে হরিবল 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 বলিয়া, হরিবল 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 বলিয়া নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। দেখবি যদি আয়না গৌরে, দেখবি যদি আয়, দেখবি যদি আয়না গরি, দেখবি যদি আয়, কুল ভাঙিয়া ঢেবাসিয়া, ফুল ভাঙিয়া ঢেউয়াসিয়া লাগলো গোড়ার গায়, নিতাই নেচে যায় রে মোদের গৌর নেচে যায়। মুখে হরিবল 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 বলিয়া, হরিবল 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 বলিয়া নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আমা ভক্তবৃন্দ সবাই মিলে গাইতে লাগলো, কারণ হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। তাই ওই হরিনাম সকলকে গাইতে হবে। কেমন? হরির নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলেও নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। নাম রূপে কলি যুগে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব এই জগৎ নিস্তার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। তাহলে একবার নাম করলে যত পাপ হরে,
জীবের সাধ্য নয়, জীব তত পাপ করে। তা নাম নামে অভেদ কেউ নয়, নামকে আশ্রয় করলে নামের কৃপা হয়। ওমা, এই নবদ্বীপের মাটিতে আজকে হরিনামের বন্যা এসেছে। যারা ডুববে তারা হাত তুলবে, কেমন? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন কথা কবু শুনি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আমার কথা কবু শুনি না, মানুষ শুকনাতে তলায় ডুবল নদে পুরুষ নারী জাতের বিচার না। অন্য অন্য যুগে জাতের বিচার ছিল। কোনো ব্রাহ্মণ শূদ্রকে ছুঁয়ে দিলে ব্রাহ্মণ স্নান করত, কিন্তু মহাপ্রভু হরিনামের বন্যা নিয়ে এসে ব্রাহ্মণ চণ্ডাল একই জায়গায় বসে হরিনাম করছে, হরিনাম শুনছে, একে অপরকে জড়ি ধরে আলিঙ্গন করছে, তাই না বাবা? কোনো জাতির বিচার নেই। তাহলে কি বললেন? এমন কথা কবু শুনি না, মানুষ শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আমার কথা কবু শুনি না, মানুষ শুকনাতে তলায় ডুবল নদে পুরুষ নারী জাতের বিচার না। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথা, আহা হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। আরে হরিদাস হরি বলি বলি রে হরিদাস, হরি বলি বলে রে আরে হরিদাস। হরিদাস যে কাজীর ছেলে, সেই ডুবে যে গেল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি নিতাই বলো, গৌর হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বনার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বলি বলি রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল, মেতে হরি হরি বল। বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে কারণ হরি বলো। বীরভূম জেলা থেকে হাঁটতে হাঁটতে হারাই পণ্ডিতের ছিলেন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছিলেন। হ্যাঁ, কোথায়? নন্দনাচার্যের বাড়িতে। সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। কারণ ব্রজে যারা নদীয়াতে তারাই এসেছে, ভিন্ন কেউ নাই। তাহলে কি বললেন? যারা এই হরিনামের বন্যায় ডুব দেবেন তারা হাত তুলবেন, কেমন? হাত না তুলে কিন্তু ডুব দেওয়া যাবে না। যায়নি তাই? তাহলে কি হলো? এই হরিনামের বন্যা কিন্তু শুকনোর মধ্যে হয়ে যাবে, শুকনোতেই মানুষ ডুবে যাবে, কেমন? তাহলে ডোবার মতো সে ডুবতে পারে হরিনামের বন্যায়, তার মানব জন্মটা ধন্য হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে সে মায়ার বাঁধনে পড়ে হরিনামের বন্যায় ডুব দেওয়া হলো না, চাইনি তাই? তাহলে বন্যার এবার হরিবল বলে যদি কেউ ডুব দিতে পারে তার জন্ম ধন্য হবে। পদকর্তা কি বললেন? একবার হরিবল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে,
হরি বলে তোমরা নামো সেই জলে একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে আরে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে আবার ডুবার মতো হরি বলি বলি রে ডুবার নিতাই গৌর হরি বল হরি বল। বলে রে ডুবার মতো হরি বলি বলি রে ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে আনন্দে বেতে